মুসলমান ঘরের ছেলেরা, ও নবীর উম্মতিরা, আল্লাহ নবী সাহাবী কাছে ভাইজান নাজ্জাশী চলে গিয়ে জিজ্ঞাসা করেছিলেন, তুমি তোমার নবী, তুমি তোমার নেতা মুহাম্মদকে ছেড়ে আমাদের এলাকায় কেন আসলে? তুমি তোমার মক্কা শরীফ ছেড়ে আমাদের এলাকায় কেন আসলে? এ নবীর উম্মতিরা, সুরামা দাঁড়িয়ে বলেছিলেন, এই দুনিয়ার জমিনে আমরা অনেক মানুষের উপরে জুলুম করেছি, অনেক মানুষের উপরে অত্যাচার করেছি। এই দুনিয়ায় আমরা অনেক খারাপ মানুষ ছিলাম। বাপ হারা নবী, মা হারা নবী, যে নবীকে এই দুনিয়ায় কোনোদিন কোনো মানুষকে কষ্ট দিতে দেখি না, কোনো মানুষের উপরে জুলুম করতে দেখি না, কোনো মানুষকে কাঁদাতে দেখি না, সেই মুহাম্মাদের আদর্শ আমাদের এত ভালো লেগে গেছে, আমরা আমাদের সমস্ত খারাপ ছেড়ে দিয়ে মুহাম্মদকে নবী বলে মেনে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। জীবনে কোনোদিন খারাপ কাজ করেন না, সেই মুহাম্মাদের আদর্শ আমাদের খুব ভালো লেগে গেছে, খুব ভালো লেগেছে। আমরা আমাদের সব খারাপ ছেড়ে দিয়ে মুহাম্মাদের উপরে ঈমান এনেছি, কলেমা পড়েছি, মুসলমান হয়েছে। গোটা মহল্লার মানুষ কিন্তু শুনছে ওনারা মুসলমান নয়, ওনারা খ্রিস্টান। সমাজ খুব শিক্ষিত, আর শিক্ষিতদের অতি সহজে বোঝানো যায় সবকিছু, অশিক্ষিতদের বোঝানো যায় না। হে নওজওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, হুজুর আমার দাঁড়িয়ে বলেছিলেন ইমানের কলেমা পড়ার জন্যে, মুসলমান হবার জন্যে, মুহাম্মদকে নবী বলে মানার জন্যে। আবু জেহেল আমাদের উপরে এত জুলুম করে, এত মারধর করে, ঘর বাড়ি জমি জায়গা সব কিছু উলিয়ে নিয়েছে। হুজুর আমাদের মক্কা জমিনে থাকার মতো কিছু নাই, তাই আমরা সবাই মিলে আপনার এলাকায় আসলাম একটু থাকার জন্যে। নাজ্জাশী দাঁড়িয়ে শুনছে, অসহায়। এ নবীর উম্মতিরা, হুজুর আমার দাঁড়িয়ে বলেছিলেন, আমি হলাম তাওরাতের হাফেজ, তোমার নবীর ওপরে একটি কিতাব এসেছে, কিতাবটার নাম কি? আল্লাহ নবী সাহাবী বললেন, কিতাবের নাম হলো আল্লাহর কোরআন। আমার জীবনে বড় আশা, তুমি কি আমাকে কোরআনের একটি আয়াত শোনাতে পারবে? এ যুবকেরা, নওজওয়ানেরা, নবীর উম্মতিরা, হুজুর আমার দাঁড়িয়ে ভাইজান, আমার ভাইজানেরা, হুজুর কোরআনের আয়াত শুরু করে দিলেন। কাফ হা ইয়া আইন সাদ, যিকরু রহমতি রাব্বিকা বাদাহু যাকারিয়া ইজনাদাহু নিদান খাফিয়া। কোনোদিন কোনো মানুষকে কষ্ট দিও না, কোনো মানুষের উপরে জুলুম করো না, কোনো মানুষকে কাঁদিও না, কোনো মানুষের হক দুনিয়ায় মেরো না। হক্কুন নাসের গুনাহ আল্লাহ মাফ করে না। এই দুনিয়া জমিনে তুমি যদি মানুষকে কষ্ট দাও, কিয়ামতের ময়দানে আল্লাহর হাসরের মাঠে তোমাকে পৌঁছাতে হবে। এ নবীর উম্মতিরা, সূরার এই কোরআনের আয়াত শুনে ভাইজানেরা, বাদশা দাঁড়িয়ে বলে দেয়, আমি যতদিন বেঁচে থাকবো আমার এলাকা থেকে তোমরা চলে যেও না। আমার ভাইজানেরা, হুজুর ঘোষণা দিয়ে দিলেন, মুসলমানেরা আমার এলাকায় থাকবে। বাঁচানোর মালিক। সত্য পথে থাকলে ইজ্জত দেয় কে? হকের পথে থাকলে ইজ্জত দেয় কে? ন্যায়ের পক্ষে থাকলেন ইজ্জত দেয় কে? সত্যের পক্ষে থাকলে ইজ্জত দেয় কে? কতদিন বাঁচবে? যেতে তো একদিন হবে সবাইকে পৃথিবী থেকে। কথা বলেন, একদিন অন্ধকার ঘর মাটির তলায় যেতে হবে, যেতে হবে না? অন্ধকার ঘর বলছে, আমার ঘরে আসতে গেলে ইমানের আলো নিয়ে আসতে হবে। আমার ঘর অন্ধকার, আমার ঘর অন্ধকার,
এই ঘরটায় আলো জ্বালাতে গেলে তোমাকে আমলের আলো জ্বালিয়ে আসতে হবে। আহা, রাসূলুল্লাহ জানাজার নামাজ পড়তেন না। আমার কথা বোঝা যাচ্ছে তো? হুজুর জানাজার নামাজ পড়তেন না। কাদের? যে সমস্ত মানুষ বাপের হক, মায়ের হক, পড়োশির হক, এতিমের হক, অসহায়ের হক, মানুষের হক, রাসূল জানাজার নামাজ পড়তেন না। সাহাবাদের বলতেন তোমরা পড়ো, ও তো কাফের নয়, তোমরা পড়ো, আমি ওর জানাজা পড়বো না। ও হক মেরেছে, মানুষকে কষ্ট দিয়েছে, মাপ চেয়ে দুনিয়া থেকে যায় না। পা দুটো বলছি, ধরে বলছি, আপনার হাত দুটো ধরে বলে যাচ্ছে, ভুল কাজ করবেন না। মুসলমান আপনি, কারোর চোখে পানি ফেলবেন না, দুঃখ দেবেন না। আপনার ভাই, আপনার ভাই, ঝগড়া অশান্তি ফ্যাসাদ যেখানে আছে ওখানেই থাক, যতক্ষণ ঠিক আছে, বাকি সময় আসো, বুকে বুকে মেলো, দুঃখ দিও না, কষ্ট দিও না। না জানে তোমার মৃত্যু কখন আসবে। আর যাকে তুমি কষ্ট দিলে মানুষটাকে যদি পাশে না পাও, হাত দুটো ধরে যদি মাপ না চাইতে পারো, হকুন নাস। আল্লাহর হক মারবে, আল্লাহর কাছে অন্যায় করবে, মসজিদে যাও, আল্লাহর ঘরে যাও, গিয়ে আল্লাহকে বলো, আল্লাহ আমি নামাজ কাজা করেছি, আল্লাহ আল্লাহ রোজা কাজা করেছি, আপনার হক অনেক মেরেছি, আল্লাহ পাক আপনার কথা শুনিনি, আল্লাহ অনেক ভুল করেছি, আল্লাহ আপনি মাফ করে দেন। আমার আল্লাহ পাক চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারেন। আর মানুষকে যদি কষ্ট দেন, ওই মানুষটা যদি আপনাকে মাফ না করে, জাহান্নামী আপনি। রাসূল জানাজার নামাজ পড়তেন না। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? শোনার ইচ্ছা আছে তো? আলহামদুলিল্লাহ। জানাজার নামাজ পড়তেন না রাসূলুল্লাহ, এত ঘৃণা করে। ও নবীর উম্মতেরা, মুসলমান ঘরের ছেলেরা, আল্লাহ নবী সাহাবী ওই সময় দাঁড়িয়ে বলেছিলেন, ভাইজান এই দুনিয়ার জমিনে আমরা অনেক টাকা অর্জন করেছিলাম, এই দুনিয়ার জমিনে আমরা অনেক অর্থ কামিয়েছিলাম, ঘর বাড়ি জমি জায়গা সম্পত্তি আমাদের অনেক হয়ে যায়। এ যুবকেরা, নওজওয়ানেরা, হুজুর আমার দাঁড়িয়ে বললেন, আমাদের সম্পত্তি এই দুনিয়ায় আমাদের ইজ্জত দিতে পারে না, আমাদের টাকা আমাদের ইজ্জত দিতে পারে না, ঘর বাড়ি আমাদের ইজ্জত দিতে পারে না, আমাদের জমি জায়গা সম্পত্তি এই দুনিয়ায় আমাদের বাঁচাতে পারে না। বাপ হারা নবী, মা হারা নবী, সেই নবীকে নবী বলে মানার জন্য, ইমানের কলেমা পড়ার জন্য, মুসলমান হবার জন্য, সত্যকে সত্য বলে মানার জন্য এই দুনিয়ায় আমার আল্লাহ আমাদের ইজ্জত দিয়েছে। বুঝানো গেল? কারণ খারাপ এটা ভালো নয়, ভালো হতে হবে, মানুষ হতে হবে, সমস্ত খারাপ ছাড়তে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। রাসূলুল্লাহ এই দুনিয়ায় অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করেছে। সেই নবী আর আসেন না, রাসূল চলে গেছে, চলে গেছে। তাই রাসূলুল্লাহ ইন্তেকালের আগে সবসময় রাসূলুল্লাহ একটাই কথা, উম্মাত নামাজ পড়ো, উম্মাত নামাজ পড়ো, আল্লাহর ঘরে যাও, মসজিদে যাও, ওইখানটায় গেলে ভালো হতে পারবে, ওখানটায় গেলে ভালো হয়ে ইমান নিয়ে আল্লাহ ওয়ালা হয়ে কবরে যেতে পারবে। বলেন না সুবহানাল্লাহ? আর জোরে হলো না? নামাজ পড়ে না মুসলমান,
ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, কথা বলে না। নবীর উম্মতেরা, এ নওজওয়ানেরা, যুবকেরা, মুসলমান ঘরের ছেলেরা, যদি কোনো মুসলমান ভাইজান ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ কাজা করে, 20 হুব্বা তাকে জাহান্নামে থাকতে হবে। যদি কোনো মুসলমানের ছেলে ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে, ইসলামকে যেন জবাই করে দিল। আর যদি কোনো মুসলমানের ছেলে ভাইজান এক ওয়াক্ত নামাজ পড়ে, সে যেন ইসলামকে জিন্দা করে দিল। আর একটু জোরে হয় না? আর একটু জোরে বলেন। এ যুবকেরা, নবীর উম্মতেরা, মুসলমানের ছেলে অনেক আছে ভাইজান, জুয়া খেলে, মদ খায়। মুসলমান যদি মদ খায়, তার 20 মাসের ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। তার 20 মাসের নামাজ ভাইজান আল্লাহ দরবারে কবুল হবে না। কত জঘন্য জিনিস, কত খারাপ জিনিস। এই জন্যই রাসূল খুব চিন্তায় ছিলেন। লান্তাদেল্ল, তোমরা মেনে লাও, লান্তাদেল্ল, তোমরা মেনে লাও। কিতাবুল্লাহ ওয়া সুন্নতে রাসূলিহি, রাসূল বলছেন, বললেন না সুবহানাল্লাহ? আইডি জোরে হলো না? শেষ বিদায় হজ রাসূলুল্লাহ একটাই কথা পাক জবানে। সাহাবা হুজুরা সবাই দাঁড়িয়ে আছে, লক্ষ লক্ষ সাহাবা। আমার রাসূলুল্লাহ বলছেন, আমি তোমাদের ইসলাম, দিন, শরিয়ত সবকিছু কি তোমাদের বুঝিয়ে দিতে পেরেছি? রাসূলুল্লাহ বলছেন, আল্লাহর যা হুকুম আমি সব দিতে পেরেছি। রাসূলুল্লাহ কাঁদছেন। সাহাবা হুজুরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত চিন্তা কেন করছেন? আপনার জান খারাপ, শরীর অসুস্থ। হুজুর, এত চিন্তা করবেন না ইয়া রাসূলুল্লাহ, শরীর আপনার অসুস্থ হয়ে যাবে। আমরা হাসরের মাঠে, কিয়ামতের ময়দানে, এই আরাফাতের জমিনে দাঁড়িয়ে বলছি, আল্লাহ, আমার নবী আমাদের ইসলাম, দিন, শরিয়ত, আপনার সমস্ত কিছু আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়েছে। কে শিখিয়েছে? রাসূলুল্লাহ শিখিয়েছে। কিন্তু মুসলমান সেই নবীর আদর্শ, সেই রাসূলের সুন্নত থেকে দূরে সরে যাচ্ছে। ওয়াজিব দাড়ি রাখা, ওয়াজিব। হাসবুল্লাহ হাসবুল্লাহ, দাড়ি বড় করো, দাড়ি লম্বা করো। মুসলমান ঘরের ছেলেরা, ও নবীর উম্মতেরা, যদি কোনো মুসলমানের ছেলে ভাইজানেরা ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে, মুসলমানের ছেলে ইচ্ছাকৃতভাবে যদি এই নবীর সুন্নতে খুল লাগায়, মুসলমানের ছেলে যদি দাড়ি চাচে, আল্লামা রুহুল আমিন হুজুর বলছেন জাহান্নামী হয়ে যাবে। নবীর উম্মতেরা, যদি মুসলমানের ছেলে ইচ্ছাকৃতভাবে এই দাড়িকে যদি অসম্মান করে, এখন দাড়ি রাখা যাবে না, একটু বয়স হয়ে যাক, এই রকম মন যদি কোনো মুসলমানের চলে আসে, আল্লামা রুহুল আমিন হুজুর বলেন সেই মানুষটা জাহান্নামী হয়ে যাবে। সুন্নত, ওয়াজিব, রাসূলের। রবিউল আউয়াল মাস, ছেলে চলে যাচ্ছে, মুসলমানের ছেলে সেলুনে যাচ্ছে, সেলুনে গিয়ে বলছে দাড়িটাকে ভালো করে চেঁচে দে, আজকে আমাদের নবী সালেহ বিশ্ব নবী দিবস। ঠিক বলছি না? বললেন চলে যাচ্ছে। রবিউল আউয়াল সালে সবাব নবী সুন্নত জবাই করে দিয়ে চলে আসলো। আজকের এই বাগানে এসেছেন আপনারা ইসলামটাকে শিখতে, নবীর আদর্শ, নবীর সুন্নত শিখতে এসেছেন। যে আজকের ইসালে সওয়াব ইসলামের সমস্ত কিছু বলার জন্য, কোন কাজ করলে আপনি ভালো হতে পারবেন, কি করলে আপনি জান্নাতে যেতে পারবেন, কি করলে আপনি কবরে শান্তি পাবেন, কোন কাজ করলে, কি আমল করলে আপনি
আল্লাহর জান্নাত পাবেন। বলেন সুবহানাল্লাহ। আর জোরে হলো না? ভুল হয়, মানুষের ভুল হয়। তোমরা তোমার ভাই মানুষ, ছোট মানুষ, অল্প বয়স, ভুল হয়ে গেছে, কিন্তু ভুলটা যেন সারা জীবন না থাকে। জানেন, এমন মুসলমানের ছেলে আছে, এমন আমার ভাই আছে, আল্লাহ পয়সা দিয়েছে, সম্পত্তি দিয়েছে, টাকা দিয়েছে, পাশের বাড়ির মানুষের কথা মনে নাই, পাশের বাড়ির মানুষের দিকে তাকাই নাই, গরিব তার কথা নাই। কেন? রোজার মাসে খাঞ্চা ভর্তি করে ইফতার করছে, আর পাশের বাড়ির মানুষ খবর লাও খেতে পাইবে। খাঞ্চা ফল ভর্তি খাওয়া তো দূরের কথা, ধোয়া ভাত খেয়ে ইফতার করছে, শরবতে মুড়ি দিয়ে ইফতার করছে। ঠিক বলছি না ভুল বলছি? পাশের মানুষ গরিব মানুষ, ফল কেনার তার ক্ষমতা নাই। ও নবীর উম্মতিরা, রাসূলুল্লাহ দরবারে ভাইজানেরা, একজন সাহাবী উপস্থিত হলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার একজন সাহাবী হুজুর বহুদিন হয়ে গেল তার সংসারে চুলোয় আগুন জ্বলে না, হুজুর বহুদিন হয়ে গেল তার বাচ্চাদের খাওয়া হয় না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বহুদিন হয়ে গেল তার সংসারে হুজুর বড্ড কষ্ট যায়। ও নবীর উম্মতেরা, এই কথাটা নবী আমার যখনই শুনতে পেয়ে গেলেন, আল্লাহ নবী আর থাকতে পারলেন না। কেননা নবী আমার যেটা খেতেন পাশের মানুষকেও সেটা খেতেন, সে পাশের মানুষকেও সেটা খাওয়াতেন। এ যুবকেরা, হোসেক মুসলমান, হোসেক অন্য ধর্মের মানুষ, যে কোনো ধর্মের মানুষ হোক ভাইজানেরা, রাসূলুল্লাহ যা খেতেন পাশের মানুষকেও সেটা খাওয়াতে। বাদশার মতো বাদশা, নেতার মতো নেতা। মদিনা থেকে কাবা শরীফে ঢুকলেন, ইহুদ কাফেররা ভয় পেয়ে গেল, মোহাম্মদ মনে হয় আমাদের মেরে দেবে, মোহাম্মদ মেরে দেবে। আর রাসূল কাবা দখল করতে আসছে। রাসূলকে আল্লাহ পাওয়ার দান করে দিয়েছে, রাসূলুল্লাহ পাওয়ার এসে গেছে, আমার রাসূল আরবের নেতা হয়ে গেছে, আমার রাসূল ক্ষমতা এসে গেছে, আল্লাহর কাবা হুজুর নিতে আসছে। কাফেরেরা ভাবছে মোহাম্মদ আমাদের মেরে দেবে, মোহাম্মদ আমাদের রাখবে না। আমার রাসূল এত ভালোবেসেছিলেন, তাদের সাথে সাথে হাজার হাজার ইহুদি কাফের মুশরিক আমার রাসূলের কাছে এসে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আরে জোরে বললেন না? রাসূল এসে ঘোষণা দিলেন কাবা শরীফে, ভয় পেও না, তোমরা ভয় পেও না, কেউ চিন্তা করো না, আমি মুহাম্মদ তোমাদের মাফ করে দিয়েছি, আমি মুহাম্মদ তোমাদের ক্ষমা করে দিয়েছি, আমি নবী যা খাবো তোমাদেরও সেটা খাবো, আমি মুহাম্মদ যেখানে থাকবো তোমরাও আমার কাছে থাকবে। বললেন না সুবহানাল্লাহ? আল্লাহ এত ইজ্জত দিয়েছে এমনি, আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন এমনি। কোথায় আছেন আপনি মুসলমান? চোখে দেখতে পেলেন না আপনি, মুসলমান দেখতে পেলেন না। আমার ভারতবর্ষের লক্ষ লক্ষ আমার হিন্দু ভাই বোন ওখানে আছে, দেখছি। খবর লাও, কাতারে খবর লাও, ভারতবর্ষে আমার দেশের লক্ষ লক্ষ আমার হিন্দু ভাই বোন সেখানে কাজ করছে, চাকরি করছে। দুবাইয়ে খবর নেন, লক্ষ লক্ষ আমার হিন্দু ভাই বোন, শিক্ষিত ভাই বোন সেখানে চাকরি করছে, কাজ করছে। আবুধাবি, শারজা, ইরান, কুয়েত, আফগানিস্তান, ইসলামের দেশে তারা 2 বছর 3 বছর 5 বছর দেশে আসে না। কেন জানেন? রাসূলের গোলামদের কাছ থেকে এত প্যার ভালোবাসা সম্মান পেয়েছে, দেশ ভুলে গেছে। খবর নেন, শিক্ষার সম্মান, মানুষের ভালোবাসা প্যার এত দিয়েছে। খবর নেন, লাখ লাখ মানুষ সেখানে চাকরি করছে, কাজ করছে, কিন্তু আমার মুসলমান ভাই যেতে পারে না। ঠিক বলছি না ভুল বলছি? চোখে দেখতে পাই না, চোখে দেখে আসে। আল্লাহ কি ইজ্জত দিয়েছে, আল্লাহ কি সম্মান দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ? আরে জোরে হলো না? কি হলো? মশা কামড়াচ্ছে? ওই পিছনের দিকে দিয়ে দেন, আমার সামনে থেকে একটু প্রবলেম হয়, আবার পিছনের দিকে, একটু পিছনের দিকে দিয়ে দেন। ঠিক আছে, পিছনে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আলহামদুলিল্লাহ বলেন মারহাবা, বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ পাক কবুল করে। সেই নবীর কথা, সেই রাসূলুল্লাহর কথা শুনলেই শান্তি হয়, তাসির হয়। রাসূলের কথা শুনলে তাসির হয়। বসেন না চাচা, ব্যস্ত হচ্ছেন কেন, ডিস্টার্ব করছেন কেন? বসেন না, বসেন। কি হলো? আমার দিকে তাকান। আলহামদুলিল্লাহ, আমার রাসূলুল্লাহর ইসালের সওয়াব, রাসূলুল্লাহর কথা শুনলে তাসির হয়, জান শান্তি, আনন্দ লাগে। আমার নবীর আদর্শ, নবীর কথাগুলো শুনলে। উস্তাদরা যখন মাদ্রাসায় কিতাবে পড়াতেন, উস্তাদরা যখন মাদ্রাসায় যে বসতেন, রাসূলুল্লাহর কথা শুনলে, রাসূলুল্লাহর কথা উস্তাদরাও কাঁদতেন, ছাত্ররাও কাঁদতেন। হুজুরের কথা শুনলেই উস্তাদরা পড়তেন, উস্তাদরাও কাঁদছে, ছাত্ররাও কাঁদছে, তাসির হয়ে যায় রাসূলুল্লাহর কথা শুনলে। রাসূলুল্লাহর কথা শুনলে জান শান্তি হয়।